সুপ্রিয় দর্শক, খেজুর এটা যে পুষ্টিকর এটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এর যে পুষ্টির পরিমাণ বা কোন উপাদান কতটুকু রয়েছে বা এটা খেলে আসলে কোন ধরনের উপকার হতে পারে, আসুন এই বিষয়গুলো নিয়ে ছোট করে একটু জেনে নিই। তো আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনার খেজুর খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন, এবং নবী, রাসূল এবং তাবে তাবেঈন এবং ওই সময়কার যারা সাহাবীরা ছিল তারা কিন্তু এই খেজুরের উপর নির্ভরশীল ছিল। এখনো ইসলামিক কান্ট্রিগুলোতে খেজুর কিন্তু প্রচুর পরিমাণে চলমান, মানে একটা শক্তিশালী খাবার হিসেবে ধরা হয়ে থাকে। তো এই খেজুর যে উপকারগুলো আপনাকে করতে পারে, বিশেষ করে দ্রুত শক্তি প্রদান করতে পারে। মানে যারা ক্লান্তি বোধ করেন, শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন, তাদের ক্ষেত্রে খেজুর হতে পারে অত্যন্ত উপযোগী একটা খাবার, এবং হাড় শক্তিশালী করে। বিশেষ করে শিশুদের হাড় শক্তিশালী করার ক্ষেত্রে আপনার খেজুর অত্যন্ত উপযোগী একটা খাবার। এবং যাদের রক্ত শূন্যতা রয়েছে, শরীরের যে রক্তের পরিমাণ কম বা হিমোগ্লোবিনের ঘাটতিজনিত সমস্যা রয়েছে, তারা খেজুর খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন। আর সবচাইতে ইম্পোর্টেন্ট যেটা, আমরা কোলেস্টেরলের মাত্রা নিয়ে অনেক সময় দুশ্চিন্তায় থাকি। ট্রাইগ্লিসারাইড যেটা হচ্ছে আপনার কোলেস্টেরলের অন্যতম উপাদান, যেটা খারাপ কোলেস্টেরল বুঝে থাকি আমরা, সেই খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ভালো কোলেস্টেরল বৃদ্ধিতে এই খেজুর কিন্তু আপনার সহায়তা করে, এবং দৃষ্টিশক্তি উন্নত করে। বিশেষ করে যাদের রাতকানা রোগজনিত সমস্যা রয়েছে, রাতের বেলা চোখে কম দেখা সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে এই খেজুর খাওয়ার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। হৃদরোগের ঝুঁকি কমায়, যাদের হৃদরোগজনিত নানান ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে আপনার স্ট্রোক জনিত সমস্যা, স্ট্রোকের ঝুঁকি বা অলরেডি স্ট্রোক করেছেন, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু খেজুর হতে পারে অত্যন্ত পাথেয় একটা খাবার। কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে। যাদের অর্শ, পাইলস এ ধরনের প্রবলেম রয়েছে, পায়খানাটা শক্ত হয়, দেখা যায় যে বাথরুমে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, সেক্ষেত্রে আপনার জন্য উপযোগী হতে পারে এই খেজুর। এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, দীর্ঘমেয়াদী অ্যাজমার পেশেন্ট, কাশিজনিত সমস্যা লেগে থাকে সারা বছর, তাদের জন্য হতে পারে এই খেজুর অত্যন্ত উপযোগী একটা খাবার। এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী, যাদের চুল পরাজনিত সমস্যা রয়েছে, চুল ফ্যাকাশে হয়ে যায়, এবং দেখা যায় যে আপনার ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যায়, শরীরে বিভিন্ন ধরনের ছুপছাপ দাগ পড়ে যায়, এবং বয়সের ছাপ পড়ে যায়, সেক্ষেত্রে যদি রেগুলার কেউ খেজুর খাদ্য তালিকায় রাখতে পারেন, এটা হতে পারে আপনার জন্য অত্যন্ত উপকারী একটা বিষয়। এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। অনেকে ভাবেন যে খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের খাবারের কারণে আমাদের ওজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে, মানে যাদের ওজন কম সেক্ষেত্রে বৃদ্ধি পাবে, আর যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে ওজনটা কমাবে, এই ধরনের কাজের জন্য খেজুর হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন একটা কমন বা ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার খেজুর ডায়াবেটিসের পেশেন্টরা আসলে খেতে পারবেন কিনা, এটা জানার জন্য অনেক সময় আমরা দেখি যে আপনারা আগ্রহ দেখান। সেক্ষেত্রে যাদের ডায়াবেটিসের পরিমাণ আপনার ৮ থেকে ১২ এর মাঝামাঝি রয়েছে, সেক্ষেত্রে সারাদিনে এরকম ৩টা খেজুর আপনি খেতেই পারেন। তো খেজুরে যে পরিমাণ শর্করা থাকে, মানে ডায়াবেটিস বাড়ার জন্য যে মূল উপাদানটা, সেটা হচ্ছে আপনার শর্করার পরিমাণ। সেটা কিন্তু আপনার ভাতের চাইতে খেজুরে কম থাকে। সেক্ষেত্রে ভাতের পরিমাণ খাদ্য তালিকায় একটু কমিয়ে খেজুর খাওয়ার অভ্যাস করতে পারেন। তাতে করে আপনার শারীরিক দুর্বলতা যেমন কাটবে, পাশাপাশি কিন্তু আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আর যে কারণগুলো বললাম সেই সবগুলো কিন্তু আপনি উপকৃত হতে পারেন। তো এই ছিল মূলত খেজুর নিয়ে কিছু ছোট করে কথাবার্তা। আরো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।